আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট। এবার ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। আগামী 28 থেকে 30শে মে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূলে তাণ্ডব চালাতে পারে এই ঝড়। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং খুলনা, বরিশাল, সেই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়া আজ 21শে মে বুধবার এবং আগামীকাল 22শে মে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, এবং বঙ্গোপসাগরে আগামী 10 দিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এমনকি এটি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা সহ ফরিদপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, ধামরাই এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে এখানে দেখা যাচ্ছে কালিহাটি, টাঙ্গাইল, তারপর রয়েছে নাগপুর, বগুড়া, সরিষাবাড়ি এই অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। পরবর্তীতে আজ রাতের মধ্যে মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, গোপীনাথপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, হোমনা, হাজীগঞ্জ, রায়পুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লাকসাম এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ভারতের বিহারের উপরে কিছুটা বজ্রবাহী ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে, যেগুলো পরবর্তীতে আজ রাতের মধ্যে দেশের উত্তর অঞ্চলে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে পুরো দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ রয়েছে, একই সঙ্গে একটি অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো আগে বাংলাদেশের আবহাওয়ার খবরটা দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে অর্থাৎ আজ রাত 8টা থেকে রাত 11টার মধ্যে জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, তিরিশাল, ভালুকা, কেন্দুয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের সিলেট, তারপর হচ্ছে মৌলভীবাজার, তারপর হচ্ছে ইটনা, তারপর হচ্ছে নাসিরনগর, কামালগঞ্জ, তারপর জগন্নাথপুর, সিলেট, বারলাকা, ঝাড়খাই, তারপর রয়েছে জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যশোর, তারপর হচ্ছে শাইলকোপা, তারপর হচ্ছে নড়াইল, মাগুরা এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা বা সন্ধ্যার পরে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে আসলাম। তো আমরা চলে আসলাম রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বর্ধমান, বানকুরলিয়া, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, তারপর হচ্ছে হলদিবাড়ি এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পরে। এছাড়া দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, পাবনা, বগুড়া, মহাদেবপুরের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এরপর রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, জলঢাকা, তারপর হচ্ছে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, তারপর হচ্ছে গাইবান্ধা এই অঞ্চলে বেশ করে জেলাতে রাত 10টার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই বৃষ্টিপাত টানা 3 ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে। এর ফলে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেতে শুরু করবে, সেই কারণে কিন্তু একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তাই যারা এখনো নিরাপদ স্থানে যাননি
অবশ্যই নিরাপদ স্থানে সরে যান, আপনাদের মালামাল অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আকস্মিক বন্যার কারণে। তো এখানে দেখা যাচ্ছে জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া এই অঞ্চলগুলোতে রাত 10টার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার, লাখি, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাটের বেশ করে জেলাতে রাত 10টার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 2টার দিকে চলে আসলাম। রাত 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং ঢাকা বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 2টার দিকে। তাছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আকাশ মূলত আংশিক মেঘলাতে পরিষ্কার থাকতে পারে রাত 2টার দিকে। এরপর আমরা বৃহস্পতি ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কালীহাটি, তারপর হচ্ছে বগুড়া, সিংড়া, তারপর সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, তারাস, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, তারপর নেত্রকোনা, ময়মনসিংহ, তারপর রয়েছে জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোর 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে একটি খবর দিতে ভুলে গেছি, এই বছরের যে বর্ষা মৌসুম সেটা কিন্তু ইতিমধ্যে টেকনাফ উপকূল পর্যন্ত চলে আসছে। অর্থাৎ আমরা যেটাকে বলি মৌসুমি বায়ু, আবহাওয়াবিদদের যে ভাষায় বলা হয় মৌসুমি বায়ু, সেই মৌসুমি বায়ু ইতিমধ্যে টেকনাফ উপকূলে চলে আসছে। এটা আর কয়েকদিনের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে প্রবেশ করতে পারে। এর ফলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করবে আগামী দিনগুলোতে। তবে 23 তারিখ থেকে একেবারে 27 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। সেই সময় আপনাদের মাঠে যে ধানগুলো রয়েছে সেগুলো আপনারা কেটে মোড়াই করে সেগুলো গোলায় তুলে রাখতে পারেন। অর্থাৎ এগুলো সেগুলো আপনারা কোনো নিরাপদ স্থানে সরে নিতে পারেন। যেহেতু আগামী 28 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। সেই ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের একাধিক জেলায় ফসলের অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের মহাদেবপুর, সিংড়া, তারপর হচ্ছে মহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, লালপুর, তারপরে হচ্ছে মেহেরপুর, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, মাগুরা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে 22শে মে। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলাঘাটের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সাতক্ষীরা, তারপর হচ্ছে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এরপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগে যে বৃষ্টিপাত ছিল সারাদিন সেই বৃষ্টিপাত কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে 22শে মে বৃহস্পতিবার। এরপর আমরা রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসছে। তারপর শুক্রবার থেকে দেশের উত্তরাঞ্চল রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 10টার দিকে। তারপরে আমরা 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 4টি বিভাগের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে বিকেলের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে আকাশ আবারও মেঘলা হতে শুরু করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিকেল 3টার দিকে খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 24 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা ধীর গতির হ্রাস পাবে। তবে এই সময় আপনারা যাদের মাঠে শুকনো ধান রয়েছে সেগুলো আপনারা নিরাপদ স্থানে সরে ফেলবেন, না হলে কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 27শে মে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। আপনারা দেখতে পাচ্ছেন যে 27শে মে এটি নিম্নচাপে রূপ নিতে পারে। তারপরে 28শে মে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সেটা কিন্তু খুবই শক্তি সঞ্চয় করতে পারে এবং রাত অর্থাৎ 28শে মে বিকেল 5টার মধ্যে এটি ঘূর্ণিঝড় রূপ নেবে। তারপর বৃহস্পতিবার 29শে মে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের সুন্দরবনের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত আনবে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগ এবং এর ফলে খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দিনগুলোতে কিন্তু অনেকটাই ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, বিশেষ করে 28, 29, 30, 31শে মে পর্যন্ত। এই সময় আপনাদের
মাঠে যদি কোনো পাকা ধান বা কোনো জিনিস বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু সেগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আপনারা এখন থেকে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন, না হলেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো আপনাদেরকে আগামী 5 দিনের যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা জানিয়ে ভিডিওটি শেষ করতে চাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পিতনিখোল, আক্কেরপুর, আদেমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে দিনাজপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, তারপর জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, তারপর চিলমারি, গাইবান্ধা, এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর হচ্ছে সাতক, মৌলভীবাজার, লাখি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই 4টি বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তার পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে কিন্তু দেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেটা আগামী 28 তারিখ থেকে শুরু হবে এবং একেবারে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত তাণ্ডব চালাতে পারে। কোথাও কোথাও 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আপনাদের যাদের মাঠে ফসল রয়েছে সেগুলো নিরাপদ এই স্থানে এখনই সরিয়ে ফেলুন, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।